হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব শর্টকাট একটা ছোট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটি পালং শাক দিয়ে চিংড়ির একটি ঝোল রান্না করা। মজাদার স্বাদের দেশি স্বাদ কিভাবে নিয়ে আসা যায় এই রান্নাটায়, চলুন আজকে আপনাদের সেটিই দেখাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো এক নজরে দেখে নেই। পালং শাক নিয়েছি এখানে আমি 2 বাঞ্চ, 2 আটি। চিংড়ি মাছ 1 কাপ। চিংড়ি পরিষ্কারের আমার একটি ভিডিও আছে, সেটি আপনারা এখন দেখে নিতে পারেন, উপরে লিংক দেয়া আছে। পেঁয়াজ কুচি আধা কাপ। কাঁচামরিচ যে যার ঝালের টেস্ট অনুযায়ী দেবেন। আদা বাটা আধা চা চামচ। হলুদ গুঁড়ো আধা চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী। রান্নার তেল আধা কাপ এবং একটু এক্সট্রা ফ্লেভারের জন্য ধনে পাতা, যেটি অপশনাল। চলুন তাহলে দেখে নেই কিভাবে ঝটপট এই রান্নাটি সেরে ফেলা যায়। প্রথমে আমি পালং শাকগুলোকে আগে থেকে ধুয়ে নিয়ে আস্ত পানি ঝরিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু বড় বড় করে টুকরো টুকরো করে নিয়েছি। ব্যাস হয়ে গেল, শাকটা রেডি। এখন আমি একটি হাঁড়িতে তেল ঢেলে সেখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে দিব, এখন শুধুমাত্র চিংড়ি মাছের আন্দাজে। তারপরে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়িগুলো যখন ভাজতে ভাজতে লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন। আমি কাঁচামরিচগুলো বটার ওদিক থেকে একটু কেটে নিয়েছি অল্প করে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, যাতে হলুদটা পোড়া না লেগে যায়। ভালো করে কষিয়ে যখন তেলটা তেলে দেখা যাবে তখন এর মধ্যে আমি সেই আমার রেডি করা শাকগুলো দেয়া শুরু করব। দেখতে অনেক মনে হলেও এখানে আসলে অর্ধেক পরিমাণ হাঁড়ির সমানও শাক নেই। অল্প অল্প করে প্রথমে দেয়া শুরু করব। হাঁড়িটা ভরে আসলে সেটাকে নেড়ে চেড়ে আবার শাক দেয়া শুরু করব, কারণ যখনই শাকটা গরম তাপের সাথে লেগে যায় সাথে সাথে শাকগুলো চুপসে নরম হয়ে আরও জায়গা হয়ে যায় হাঁড়িতে। এভাবে আমি অল্প অল্প করে শাক দিতে থাকবো এবং শাকের জন্য পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিব। আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি, কারণ আমার বাকি শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পালং শাক যেমন খেতে অনেক সুস্বাদু, তেমনি প্রচুর আয়রনে ভরপুর। গর্ভবতী বোনেরা এবং বাচ্চারা যারা আয়রনজনিত সমস্যায় ভুগছেন, শুধু তাই নয়, যে কোনো সুস্থ প্রেগনেন্ট আপুদেরই এই পালং শাক বা কলাকেই ডাক্তাররা একদম ন্যাচারাল সোর্স অফ আয়রন হিসেবে অলওয়েজ রেকমেন্ড করে থাকেন। পাশাপাশি এর একটা সুস্বাদু স্বাদ তো রয়েছেই। তো এভাবে নাড়তে নাড়তে শাকগুলো কিন্তু আমার সবগুলো চুপসে গেল এবং এটাকে না ঢেকে এভাবে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে পুরো রান্নাটা শেষ করতে। পালং শাক এতটাই সুস্বাদু যে অনেক ক্ষেত্রে সালাদের মতো এটাকে কাঁচাও খাওয়া যায়। তো সেক্ষেত্রে এটাকে একদম ভর্তা বানানোর কোনো প্রয়োজন নেই। সামান্য একটু ধনেপাতা দিয়ে এভাবে নেড়ে সুন্দর যখন চকচকে ভাব হবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল মজাদার পালং চিংড়ির ঝোল। তবে ঢেকে দিলে কিন্তু এই সবুজ সুন্দর রংটি আর থাকবে না। ব্যাস, গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এই পালং চিংড়ির ঝোল খেতে কিন্তু অসাধারণ টেস্ট।
এবং দেশের বাইরে আপনি যেখানেই থাকেন পালং শাক কিন্তু কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়, সেই সাথে চিংড়ি মাছও। খুব ঝটপট দেশীয় স্বাদ এনে দিতে এই রেসিপিটির কোনোই তুলনা নেই। আশা করি আমার এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজে হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আমার এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাহলেই আমাকে সাপোর্ট করা হবে। কোনো রিকোয়েস্ট বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।